সবসময় সেই ইসলামপুরের বিক্রমপুরের লোকজন ওনারে চিনতেন বড় একজন আলেম হিসেবে। আমরা সেই হুজুরের জায়গায় কিন্তু বসে আছি যার উসিলাতে মাদ্রাসা হয়েছে। অনেকে দান করেছেন। আমি এসেছিলাম এই বিল্ডিং এর উদ্বোধন যেদিন করা হয় আপনারা অনেকে দান করেছেন। আল্লাহ জানে সবকিছু আমি করব, আমি বলে গেছি, নিজের সীমাবদ্ধতা বলি নেই, অ্যামাউন্টও বলি নেই। যতক্ষণ লাগবে, যতদিন লাগবে, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন ততদিন করে যাব শুভেচ্ছা হুজুরের জন্য ইনশাআল্লাহ। এইখানে কোনো রাজনীতি ঢুকাতে চাই না, হুজুরদেরও বলি এটা আল্লাহর জায়গা, সুবিধা হুজুরের জায়গা। উনি কোনো পলিটিক্স করতেন না, আওয়ামী লীগও করতেন না, বিএনপিও করতেন না, জামাত ইসলামও করতেন না, নাজাম ইসলামও করতেন, আল্লাহর কাজ করতেন। সারাটা দিন মাটির দিকে তাকে হাঁটতে হাঁটতে গাঁটটা গোজা করে বেড়েছে। ওনার নামের উপরে শ্রদ্ধা করতে শেখেন, এটার দিকে দৃষ্টি রাখবেন। এই মাদ্রাসা আমাদের একটা গর্ব। এখানে তো অনেক বড় বড় ওলামায়ে কেরাম বের হচ্ছে। আমি যার একজনের নাম আমি বলতে হয়, মুসলিউদ্দিন ভাই সাহেব, যাকে ভাই সাহেব যার পিছনে জীবনে প্রথমে তারাবি নামাজ পড়েছি, অনেক শ্রদ্ধা করতাম। আমরা হারিয়ে ফেলেছি খুব অল্প বয়সে। দোয়া করে আল্লাহ যেন সুফি সাহেব হুজুরের উসিলাতে এখান থেকে মুসলিম ভাই সাহেবের ছেলে আছেন এখানে আমার পাশে, সাংঘাতিক শ্রম দিচ্ছে মাদ্রাসার পিছনে। আল্লাহ যেন তার শ্রমকে কবুল করেন। আল্লাহ যেন ওনাকে আমাদের সামনে অনেক অনেক দিন হায়াত থেকে মাদ্রাসার হেফাজত করার, তদবির করার, উন্নয়ন করার তৌফিক যেন আল্লাহ ওনাকে দেন। আমার পরিবারের পক্ষ থেকে যতটুকুন পর্যন্ত সাহায্য করা দরকার, যত দূর পর্যন্ত সাহায্যের হাত এটা যায়, সেটা কত টাকা হবে আমি জানি না। যতক্ষণ লাগে ওই উদ্বোধনের দিন থেকে চিন্তা করতেছি, ততক্ষণ পর্যন্ত হুজুর তো 1 বর্গ ফুটিতে বিক্রি শুরু করছে, কয়েক হাজার বর্গ ফুট পর্যন্ত যাবো ইনশাল্লাহ। তবু শেষ হবে না দেওয়া, ইনশাল্লাহ দিয়ে যাবে। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি। উনি আমার বক্তব্য শুনতে চেয়েছেন, আসলে এটা আমার বক্তব্যের মাঠ না। আমার বক্তব্যের মাঠ হলে তো বুঝেনি কি করতাম। এটা আল্লাহর কালাম বলার মাঠ, ওনারাই বলবেন। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করি। যারা দূর দূরান্ত থেকে আমার অত্যন্ত শ্রদ্ধ ওলামায়ে কেরাম এখানে আল্লাহর দিনের কিছু জ্ঞান, কিছু চর্চা আমাদেরকে করানোর জন্য এসেছেন, আল্লাহ ওনাদেরকে দীর্ঘায়ু কামনা করুন। আমাদের সবার জন্য ওনারা যেন দোয়া করেন, এটাও ওনাদের কাছে কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, সুফি সাহেব হুজুরের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যারা কারি সাহেব হুজুর, আমাদের হাজি বাড়ির ইন্দ্রসলী হুজুর, রশিদ মোল্লা সাহেব, মুসলিম ভাই সাহেব, যারা এখানে অনেকেই মাদ্রাসার জন্য শ্রম দিয়ে আজকে এই দুনিয়াতে নেয় আল্লাহর কাছে চলে গেছেন, আল্লাহ যেন সবাইকে কবরে সাহিত্য করা থেকে কিয়ামত পর্যন্ত বারজাকি আমলে আল্লাহ যেন সবার কবরকে শান্তিময় করে দেন। রোজ হাসরে আল্লাহ যেন প্রত্যেকটি আরশের ছায়াতলে জায়গা করে সওয়াল জবাবের জন্য প্রতীক্ষমান রেখে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ যেন সওয়াল জবাব